إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম মুসলিম জাতির ঐক্য সম্পর্কে। আজকে আলোচনা হবে মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি আল আকিদা আস সাহিহা। অনেকেই আমাদেরকে বলেন সকলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য। এমনকি অনেক মানুষ প্রথমে মুরজিয়া ছিল। এদেশে যারা সাধারণত আকিদা রাখে সবাই মুরজিয়া আকিদায় বিশ্বাসী। মুরজিয়াদের আকিদা হলো যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এরপরে সে যত অন্যায় করুক আর তার কাফের হয় না, ঈমান ভাঙে না। এই জন্য আপনি শুনবেন এদেশে একটা গান প্রচলিত আছে, তুমি যেমনে নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। এর মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, বিশ্বাস করলো, এরপরে যত অন্যায় করুক তাতে সে আর কখনো কাফের হবে না। এই লোকগুলোর কাছে ঈমান ভঙ্গের কোনো কারণ নেই। এদেশের মানুষ এই আকীদাই বিশ্বাস করে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আর সে কখনো কাফের হয় না। অপরদিকে সম্পূর্ণ বিপরীত হচ্ছে খাওয়ারিজ। এদের আকীদা হচ্ছে যদি কোনো ব্যক্তি একটা গুনাহে কাবিরা করে তো সে কাফের। রোজা রাখলো না, কাফের হয়ে গেল। এমনকি গত জুমায় আমরা সহিহ হাদিস থেকে প্রমাণ করেছি, আমিন জোরে বলার হাদিস সহিহ, রাফউল ইয়াদাইন করার হাদিস সহিহ, এমনি ভাবে হাত বুকের উপরে বাঁধার দলিল সহিহ। এটাকে কেন্দ্র করে কিছু লোক আবার বাড়াবাড়ির মধ্যে চলে যায়। যেহেতু হাদিস সহিহ, অতএব যারা এর উপরে আমল করবে না তারা সবাই হাদিস অস্বীকার করার কারণে কাফের। রাফুল ইয়াদাইন না করলে কাফের, আমিন জোরে না বললে কাফের, বুকের উপরে হাত না বাঁধলে কাফের, পাইকারি কাফের বলা শুরু করে দেয়। আমরা এটা আগেও আলোচনা করেছি। এই বিষয়গুলো ইজতিহাদি, যারা এগুলো করে না তারাও কিছু হাদিসের কারণে, যদিও সে হাদিসগুলো আমরা দুর্বল প্রমাণ করেছি, এরা আবার বিভিন্ন ব্যাখ্যা করে এগুলোকে সহিহ বলে। যে কারণে আমরা যেরকম রাফউল ইয়াদাইন করি হাদিস সহিহ হওয়ার কারণে, ওরা ওদের দৃষ্টিতে কিছু হাদিসগুলোকে সহিহ মনে করে রাফউল ইয়াদাইন করে না। আমরা যে কারণে সহিহ হাদিসের কারণে আমিন জোরে বলি, ওরা এরকম কিছু হাদিস ওদের দৃষ্টিতে সহিহ আমাদের দৃষ্টিতে দুর্বল, এই কারণে তারা আমিন আসতে বলে। কাজে এই বিষয়গুলো ইজতিহাদি বিষয়, এর উপরে ভিত্তি করে কাউকে তাকফির করা যায় না।
একদিকে বাড়াবাড়ি মুরজিয়া খাওয়ারেজ, আর একদিকে ছাড়াছাড়ি হচ্ছে মুরজিয়াদের আকীদা। অনেকে আবার প্রথম দিকে মুরজিয়া ছিল, পরে একেবারে খাওয়ারেজ, এরপরে আবার এখন মুরজিয়া। এগুলো হয় কি জন্য? মূলত আকীদা সম্পর্কে বাসিরা, বাসিরা মানে হলো পূর্ণ বুঝে শুনে একটা আকীদা গ্রহণ করা। এটা না থাকার কারণে কচু পাতার পানির মতো টলমল করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবাআনি। বলো, এটাই হচ্ছে আমার রাস্তা। হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। কোন রাস্তা? আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করি। কার দিকে? না দলের দিকে, না কোনো ব্যক্তির দিকে, না কোনো পীরের তরিকার দিকে। এরপরে বলা হচ্ছে আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, বাসীরা অর্জন করে, বুঝে শুনে, পূর্ণ জ্ঞান রেখে আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, এবং আমার যারা অনুসরণ করে তারাও। আমাদের কাজ পরিষ্কার হয়ে গেল। আমাদেরকে অনেক উপদেশ দেন, সবার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এমনকি আমাদের অনেক দিনই ভাইয়েরা এক সময় যারা তাওহীদের লেকচার দিতেন, আমাদেরকেও যারা বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা দিয়েছেন, এখন তাদেরও পরামর্শ বিভিন্ন পীরদের নাম ধরে ওরা অনেক ভালো কাজ করে, ওদের সঙ্গে মিলেমিশে কাজ করা যায় কিনা। বিশেষ করে আমাদের অনেক তাওহীদবাদী ভাইয়েরা চরমনাই পীরের রাজনৈতিক আন্দোলন দেখে রাস্তায় মাঝে মধ্যে মারামারি করে দেওয়ানবাগি পীরের সঙ্গে, এটা দেখে অনেক ভাইয়েরা বিভ্রান্ত হয়ে আমাদেরকে পরামর্শ দেয় যে চরমনাই পীরের মুরিদরা তো, পীরেরা তো কিছু ইসলামের কাজ করে, ওদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা যায় না। আজকের আলোচনা সম্পূর্ণটাই হবে এই প্রশ্ন উত্তরের উপরে। মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি কি হবে? আমরা কার সঙ্গে ঐক্য করব? মুশরিকের সঙ্গে ঐক্য করব? তাহলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ঐক্য করতে অসুবিধা কি? তারাও আল্লাহ বিশ্বাস করে, ইহুদিরাও আল্লাহ বিশ্বাস করে, খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে, ওরা আসমানি কিতাবের অনুসরণ করে। হয়তো সেই কিতাবের পরিবর্তন করেছে, কিন্তু ওরা আসমানি কিতাবের দাবি করে। ওদের সঙ্গে একতাবদ্ধ হতে অসুবিধা কি? বলবেন ওরা শিরকে লিপ্ত। ওরা যদি শিরকে লিপ্ত হয় তাহলে মনে রাখতে হবে, যারা পীর মুরিদিতে বিশ্বাস করে তারা ওই একই রকম শিরকে লিপ্ত। এজন্য ঐক্যের ভিত্তি কোরআনে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, ইয়া আহলাল কিতাব, ও হে কিতাবের অনুসারীরা, আসমানি কিতাবের অনুসারী, মুসলিম দাবিদারি হও, কোরআনের অনুসারী হও, তাওরাতের অনুসারী হও, ইনজিলের অনুসারী হও, জাবুরের অনুসারী হও। ইয়া আহলাল কিতাব, তুমি যেই কিতাবের অনুসারী হও না কেন, সব আহলে কিতাবদেরকে আহ্বান করা হচ্ছে, তাআলাও, আসো, ইলা কালিমাতিন, এমন একটা কালিমায় আমরা ঐক্যবদ্ধ হই, এমন একটা কথা, এমন একটা বাক্য আমরা ঐক্যবদ্ধভাবে মেনে নেই, যেই কথাটা সাওয়াউম বাইনানা ওয়া কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যা তোমাদের মাঝে আমাদের মাঝে সমান। তোমরাও মানো আমরাও মানি, সকলেই মানি। সেটা হচ্ছে এই, অর্থাৎ যা সকলের জন্য প্রযোজ্য, এটা ছাড়া কোন ব্যক্তি আহলে কিতাব হতে পারে না। সেই কথায় আসো একতাবদ্ধ হই। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ,
আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। 2 নাম্বার হচ্ছে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না। 3 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা আমাদের একে অপরকে, আমাদের কিছু লোকদেরকে, তাদের মতো মানুষদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আহ্বান জানানোর পরে ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে তোমরা ওদেরকে জানিয়ে দাও, তোমরা ওদেরকে বলো বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম, এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম। এখানে প্রত্যেকটা শব্দ গবেষণা করার মতো। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা আর কারো ইবাদত করব না, আনুগত্য করব না। বলবেন যে আমরা তো পীরের আনুগত্য করি না, তাহলে শয়তানের যারা ইবাদত করে তারাও বলবে আমরা শয়তানের ইবাদত করি না। কেউ কি শয়তানের ইবাদত করে? অথচ কোরআন কি বলছে সূরা ইয়াসিনের আয়াত, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদম, আমি কি তোমাদের থেকে অঙ্গীকার আদায় করি নাই, আমি কি তোমাদেরকে বলে রাখি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না? তাহলে আল্লাহ বললেন আর আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না? আপনি বলবেন আমরা তো কেউ শয়তানের ইবাদত করি না। শয়তানের ইবাদত প্রত্যেকটা মানুষ করে যখন শয়তানের হুকুম অনুযায়ী, শয়তানের পরামর্শ অনুযায়ী, শয়তানের খেয়াল খুশি অনুযায়ী আমল করে, ওটাই শয়তানের ইবাদত করা হয়। এই অর্থে যদি শয়তানের ইবাদত করা হয় তাহলে মনে রাখতে হবে যেই ইবাদত আল্লাহ তাআলা দেন নাই, যেই হুকুম আল্লাহ করেন নাই, যে আকীদা বিশ্বাস আল্লাহ তাআলা দেন নাই, এই রকম আকীদা বিশ্বাস যারা ছড়ায় আর তাদের আনুগত্য যারা করে তারা ওই পীরের আনুগত্যই করে, পীরের ইবাদত করে। এই জন্য আল্লাহ তাআলা শর্ত আরোপ করেছেন আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, 1 নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। 2 নাম্বার হচ্ছে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করব, কিছু একটু শরীকও করব, এটাও করা যাবে না। আপনি বলবেন আমরা তো শরীক করি না। শরীক হওয়ার জন্য, অংশীদারের জন্য কতটুকু অংশীদার থাকলে অংশীদারিত্ব প্রমাণ হয়? যারা শেয়ার ব্যবসা করে তারা বুঝবে। একজনের আছে 1000 শেয়ার, আর একজনের 1টা শেয়ার, আর একজনের 1,00,000 শেয়ার। শেয়ার হোল্ডার হিসেবে সকলেই সমান, পরিমাণে বেশ কম। এইটা যদি পরিষ্কার হয় তাহলে মনে রাখতে হবে আল্লাহর সঙ্গে শিরিকের বিষয়টা এরকমই। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শতকরা 1 ভাগ শিরিক করে, সে ব্যক্তিও শিরিক করলো। 80 ভাগ করলে সেও শিরিক করলো, 90 ভাগ করলে সেও শিরিক করলো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত আরোপ করেছেন ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না। 3 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা আল্লাহর পরিবর্তে নিজেরা নিজেদেরকে রব বানাবো না, মানুষকে আমরা রব বানাবো না। আপনি বলবেন মানুষ আবার মানুষের রব হয় কি করে? কথাটা আমি বললে আপনি প্রশ্ন করতে পারতেন, যেহেতু কথাটা কোরআনের, শুধু এখানেই না, কোরআনের আর এক আয়াত আরো স্পষ্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, ওই ইহুদি খ্রিস্টানরা ওদের আহবারদেরকে, ধর্মীয় পণ্ডিতদেরকে, রুহবানদেরকে,
পীর বুজুর্গদেরকে আরবাবান রব বানিয়েছে আল্লাহর পরিবর্তে। কাদেরকে রব বানিয়েছে? এই আয়াত আল্লাহর নবী মসজিদে বসে তেলাওয়াত করছিলেন। আরবের বিখ্যাত দানবীর হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম আল্লাহর নবীর দরবারে এই মুহূর্তে গিয়ে হাজির হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি ইহুদি ধর্ম সম্পর্কে জানি, খ্রিস্টান ধর্মে আমি ছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমরা তো কখনো আমাদের আলেমদেরকে, পুরোহিতদেরকে রব বানাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা শোনো, ওই আলেমেরা যদি কোন তরিকা তৈরি করে দেয়, বিধান তৈরি করে দেয়, তাহলে তোমরা তা বিশ্বাস করো কিনা? বলে, হ্যাঁ তা তো বিশ্বাস করি, তা মেনে নেই। এটাই হচ্ছে আল্লাহর পরিবর্তে রব বানানো। কারণ হচ্ছে এই ইবাদত হালাল হারাম, আল্লাহর হারামকে যদি তারা হালাল করে দেয়, আল্লাহর হালালকে তারা হারাম করে দেয়, তাহলে তোমরা বিশ্বাস করো কিনা? তা তো করি। বলে, এটাই হচ্ছে রবের কাজ। এই কাজগুলো যে করে সেই রব হয়ে যায়। এটা যদি পরিষ্কার বুঝে থাকেন, তাহলে মনে রাখতে হবে, যারা আল্লাহর হারামকৃত সুদকে লাইসেন্স দিয়ে হালাল করে দিল, ব্যাংকে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে সবগুলোতে সুদের লাইসেন্স দিয়ে সুদকে হালাল করে দিল। তারা আল্লাহর হারামকৃত সুদকে হালাল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মদকে হারাম করে দিয়েছেন। এরপরে যারা লাইসেন্স দিয়ে মদের ব্যবসা হালাল করে দেয়, তারা আল্লাহর হারামকে হালাল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন। যারা পতিতালয়ের লাইসেন্স দিয়ে বেশ্যাখানাকে হালাল করে দেয়, তারা আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টনের আইন দিয়েছেন। পরিষ্কার বলেছেন সূরা নিসার 11 নম্বর আয়াতে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। যারা আল্লাহর এই আইনকে পরিবর্তন করে আল্লাহর উপরে অভিযোগ দিল আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে, তারা আল্লাহর পরিবর্তে নিজেদেরকে রবের আসনে বসিয়েছে। আবু জাহেল, আবু লাহাবদের চেয়েও কঠিন মারাত্মক কাজ করেছে। এইভাবে মানুষ মানুষের রব হয়ে যায়। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত দিয়েছেন, সালাত আদায় করতে হবে, সিয়াম করতে হবে। আল্লাহর ইবাদতের পরিবর্তে যারা মিলাদ অনুষ্ঠান তৈরি করেছে, মৃত্যু ব্যক্তির নামে 3 দিনা মিলাদ, 40 মিলাদ, মৃত্যুবার্ষিকীর মিলাদ, খতমে খাজেগান, খতমে নারিয়া, দুরুদে হাজারি, এরকম বিভিন্ন ইবাদত তৈরি করেছে। এরপরে চিশতিয়া তরিকার জিকির, কাদেরিয়া তরিকার জিকির, নকশবন্দিয়া তরিকার জিকির, পাছান পাছের জিকির, হাফসে দমের জিকির, নাক দিয়ে ফসফস করার জিকির, এই সমস্ত যারা তৈরি করেছে, তারা আল্লাহর শরীয়তের পরিবর্তে বিরুদ্ধে একটা নতুন শরীয়ত তৈরি করে আল্লাহর আসনে বসেছে, ওরাও শিরকে লিপ্ত হয়েছে। ভাইয়েরা আমার, পরিষ্কার মনে রাখতে হবে, আজকে আমাদের ঐক্যের কথা বলা হচ্ছে। যারা শিরকে লিপ্ত আছে এদের সম্পর্কে শুনুন, কিসের ঐক্য আর কিসের ইবাদত। ওরা কিছু ভালো কাজ করলেই, এরকম ভালো কাজ মক্কার আবু জাহালরাও করেছে, এরকম ভালো কাজ আবু লাহাবরাও করেছে। আমি একটু পরে সেদিকে আলোচনায় আসছি। আগে শুনুন, এজন্য পরিষ্কার হতে হবে, টুপি দাড়ি রাখলে, মুসলিম দাবি করলে আর ইসলামী আন্দোলন করলেই মুসলিম হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন একদল মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার এই লোকগুলো মুমিন নয়, এরা মুনাফিক। এখানে মুনাফিক বলে দেওয়া হলো, পরিষ্কার হয়ে গেল দাবি করলেই মুমিন হওয়া যায় না। এরপরে শুনুন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোকেরা আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও মুশরিক। বেশিরভাগ লোক, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম, তাদের বেশিরভাগ লোকেরা ঈমান আনে না, তবে ঈমান আনে ইল্লা ওয়া হুম মুশরিকুন, তবে শিরিক যুক্ত অবস্থায়। বোঝা গেল শিরিক যুক্ত অবস্থায় যারা ঈমান আনে, এই লোকদেরকে নিয়ে আল্লাহর কোনো চিন্তা নেই। এরপরে আল্লাহ তাআলা শর্ত আরোপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক যুক্ত ইবাদত কবুল করেন না। ইসলামী আন্দোলন করলো, আর দেওয়ানবাগি পীরের বিরুদ্ধে যুদ্ধ করলো, আর নিজেরা আবার বিভিন্ন তরিকা তৈরি করলো, শিরিক যুক্ত আমল করলো, আর সেগুলো দেখে আমাদের কিছু দিনে ভাইয়েরা বিভ্রান্ত হয়ে পরামর্শ দেয় ওদের সাথে ঐক্যবদ্ধ হওয়া যায় কিনা। আমি আমার মুমিন ভাইদেরকে বলছি, যদি সত্যিকার অর্থে তাওহীদ বুঝে থাকো তাহলে শিরিক সম্পর্কে ধারণা রাখো। তাওহীদের বিপরীত শিরিক, শিরিকের বিপরীত তাওহীদ, একটা আর একটা ছাড়া ক্লিয়ার হতে পারে না। আল্লাহ তাআলা শর্ত আরোপ করেছেন, সূরা আনআমের 82 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে অথচ তাদের ঈমানকে কোন প্রকার জুলুম শিরিকের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, একমাত্র তারাই আল্লাহর কাছে নিরাপত্তা পাবে, তারাই হেদায়েত প্রাপ্ত। তারা যারা তাদের ঈমানকে শিরিকের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই। তাহলে যারা ঈমানও আনলো, অনেক নেক আমলও করলো, ঈমানের সঙ্গে কিছু শিরিকও করলো, সেইগুলোকে কি আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত বলেছেন? আল্লাহ হেদায়েত প্রাপ্ত বলেন না এদেরকে। যত ইবাদত করুক, যত ধ্যান করুক, আপনি আশ্চর্য হবেন। আমি আকীদাগুলো পরে আসতেছি। আমার এইখানে একটা ছাত্র ভর্তি করাইছে একজন মহিলা, তার স্বামী এক ভণ্ড পীরের মুরিদ। পীর সবই ভণ্ড, কোন হক্কানি পীর বলতে কিছু নেই। আমি পীরের নাম বলছি না, কারণ জঘন্য আকীদা। এগুলো মাইজবান্ডারি, দেওয়ানবাগি, চন্দ্রপাড়া এই সমস্ত না, এর চেয়ে ভালো টুপি পরে জিকির করে। সেই পীরের দরবারে গেছে ওই প্রবাসী, ওই পীরের মুরিদ, স্ত্রীকে ওসিয়াত করে গেছে আমার পীরের হুকুম মতো চলবি। স্ত্রী সুন্দরী, তাকে বুঝাচ্ছে ফানাফিল্লা কাকে বলে, ফানা হইয়া যাওয়া। ফানাফিল্লা বুঝানোর পরে বুঝাইলো ফানাফিল্লা, ফানাফি শায়েখ, ফানাফিল রাসূল। আল্লাহর মধ্যে ফানা হইতে হইবে, রাসূলের মধ্যে ফানা হইতে হইবে, পীরের মধ্যে ফানা হইতে হইবে। ফানার কয়টা স্তর বুঝাইলো? প্রথম বুঝাইলো ফানা, মারেফাত। মারেফাতের উচ্চ পর্যায়ে গেল ফানা, বিলীন হয়ে যাওয়া, লীন হয়ে যাওয়া। এই ফানার আবার 3 স্তর। ফানাফিল্লাহ, আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া। এরপরে ফানাফির রাসূল, রাসূলের মধ্যে বিলীন হয়ে যাওয়া। এরপরে ফানাফির শায়েখ, পীরের মধ্যে বিলীন হয়ে যাওয়া। কয়টা স্তর? এরপরে বুঝাইলো মাথা থেকে গলা পর্যন্ত ফানাফিল্লাহ, আল্লাহর মধ্যে বিলীন করতে হবে। গলা থেকে নাভি পর্যন্ত ফানাফির রাসূল, রাসূলের মধ্যে বিলীন করতে হবে। আর নাভির থেকে নিচ পর্যন্ত পীরের মধ্যে বিলীন হইতে হবে। নাউযুবিল্লাহ! কি ভণ্ডামি, কি শয়তানি! মারিফাতের নামে, ফানাফিল্লার নামে যেই মজাক আর যে উপহাস এই পীরগুলো শুরু করেছে, মক্কার আবু জাহেল, আবু লাহাব পর্যন্ত সেই করতে রাজি। ভাইয়েরা আমার, এমনি একটা জেনাকার, একটা হারামি, হারাম করে, সে গুনাহ করে, হারাম করে মনে করে আমি হারাম কাজ করছি। আর এই পীরগুলো প্রবাসী মুরিদদের সুন্দরী স্ত্রীদেরকে হালাল করার জন্য এই ফানাফিল্লার দোহাই দিয়ে, ফানাফির রাসূলের দোহাই দিয়ে, ফানাফির শাইখের দোহাই দিয়ে তারপরে হারাম কাজে লিপ্ত করে। ঢাকায় অনেক পীর আছে, ওদের কাছে গেলে নিঃসন্তানদের সন্তান হয়, এই সমস্ত কারসাজি করে সন্তান হয়। ওদেরকে বুঝায়
পীরের মধ্যে ফানা হইতে হবে, মারিফাত হইতে হবে। পীর চিনবে কি করে? কিয়ামতের মাঠে পীর যে সুপারিশ করবে চিনতে হবে না? না চিনলে কেমনে সুপারিশ করবে? এই জন্য ভালো করে চিনতে হবে, পীরের সঙ্গে মিশে যেতে হবে, একাকার হয়ে যেতে হবে। আর ফানাফিল্লা না হলে, ফানাফি শায়েখ, পীরের মধ্যে ফানা হইতে না পারলে ফানাফির রসুল হওয়া যাবে না, ফানাফির রসুল না হতে পারলে ফানাফিল্লাও হওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে অথচ তাদের ঈমানকে কোন প্রকার শিরিকের সঙ্গে সংমিশ্রণ ঘটায় নেই, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 105 নম্বর আয়াতে বলেছেন, ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, তুমি তোমার চেহারাকে আল্লাহর দ্বীনের জন্য কায়েম করে দাও, হানিফান, সম্পূর্ণ একনিষ্ঠভাবে, হানিফান, সমস্ত বাতিলকে বর্জন করে, পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, যত রকমের গায়রুল্লাহ আছে সবগুলোকে বর্জন করে হানিফান, একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের জন্য চেহারাকে মোতাবাজ্জো করে দাও। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে বুঝা গেল, যারা নিজের কলবকে, নিজের চেহারাকে আল্লাহ ভিন্ন অন্য কারো দিকে মোতাবাজ্জো করে, আল্লাহর দিকেও মোতাবাজ্জো করলো, ভায়া মাধ্যম করলো, তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি আমার চেহারা মোতাবাজ্জো করলাম পীরের কলবের দিকে, প্রত্যেকটা পীর কেবলা হয়ে গেছে। কেবলা, পীর সাহেব কেবলা। কেবলা মানে কি? ওরা কেবলা বলে মনের কেবলা, কেবলায়ে কুলুব, অন্তরের কেবলা। অন্তর মোতাবাজ্জো হবে পীরের দিকে, আর চেহারা মোতাবাজ্জো হবে কাবার দিকে। এরকম জঘন্য আকীদা তারা রাখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে শর্ত আরোপ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা কিয়ামতের দিবসে, যারা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর যেন তার রবের ইবাদতের মধ্যে কোনো কিছুকে শরীক না করে। ইবাদতের মধ্যে কোনো কিছুকে পীরকে শরীক করা যাবে? পীরের ধ্যান করা যাবে? পীরের মধ্যে ফানা হওয়া যাবে? আমার ভাইয়েরা, এই ফানাফি শায়েখ সব পীরের আকীদার মধ্যে আছে। কোন পীর এরকম নাই যেই পীরের তরিকায় ফানাফি শায়েখের আকীদা নাই। আমি নাম বলতে চাচ্ছি না, প্রত্যেকটা পীরের আকীদার মধ্যে এটা আছে। তাহলে যারা পীরের মধ্যে ফানা হওয়া শিখায়, পীরের মধ্যে বিলীন হয়ে যাওয়া শিখায়, গায়রুল্লাহর মধ্যে ফানা হয়ে যাওয়া শিখায়, সূরা কাহফের 110 নম্বর আয়াত বলছে তারা মুশরিক। পরিষ্কার করে দিয়েছে, আল্লাহ বলেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের মধ্যে কোনো কিছুকে যেন শরীক না করে, কাউকে যেন শরীক না করে। কোনো পীরকে না, কোনো ওলিকে না, কোনো নবী রাসূলকেও না। ইবাদত হবে কার জন্য? এই বিষয়টা আমাদের বুঝতে হবে। পীরেরা দলিল পেশ করে, আল্লাহ তো কোরআন সরাসরি দেন নাই, রাসূল পাঠাইলেন কেন? এই বেটা, রাসূল পাঠাইছেন ইবাদতের মাধ্যম হওয়ার জন্য না কোরআন শিক্ষা দেওয়ার জন্য? এটা আপনাদের পরিষ্কার মনে রাখতে হবে। কোরআন শিক্ষা দেওয়ার জন্য রাসূল পাঠানো হয়েছে, কিন্তু ইবাদতের মাধ্যম হওয়ার জন্য নয়। আল্লাহর নবীর সাহাবীরা কোরআন শিখতেন রাসূলের থেকে, ইবাদত করতেন সরাসরি আল্লাহর জন্য, রাসূলকে ভায়া মাধ্যম বানাইতেন না। এটাই ঈমান। এখনো সমস্ত নায়েবে রাসূল, রাসূলের যারা প্রতিনিধি,
উলামায়ে কিরাম, আল্লাহর রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছেন নবীদের ওয়ারিস। এই ওয়ারিসের কাজ হচ্ছে আল্লাহর নবী যে কোরআন শিক্ষা দিয়েছেন, আলেমরা সেই কোরআন শিক্ষা দিবে, মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা, ইমাম সাহেবরা, শিক্ষকেরা কোরআনের শিক্ষা দিবেন, হাদিসের শিক্ষা দিবেন, কিন্তু ইবাদত হবে সরাসরি কার? আল্লাহ। এটা না বোঝার কারণে আপনাদেরকে বোকা বানায়, বলে যে আল্লাহ তো কোরআন দিয়েছেন রাসূলের মাধ্যমে, তাহলে ইবাদত ভায়া মাধ্যম নাই, কে বলেছে? এই তো ভায়া মাধ্যম পাওয়া গেল। এটা ক্লিয়ার করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করো না, অংশীদার বানাইও না। এবারে আমি বলবো শিরিকের ভয়াবহতা। শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আজকের যে আলোচনা করছি এটা আমাদের কিতাবুল আকায়েদ, যেটা আমি আগেও বলেছিলাম গুরুত্বপূর্ণ কিতাব, ইসলামী আকীদার এক গুরুত্বপূর্ণ সংকলন আজকে মার্কেটে এসেছে, এখানে পাবেন সামনে। ওটার শিরিকের অধ্যায় থেকে আমি আলোচনা করছি। এই সবগুলো আলোচনা সেখানে আছে, এর চেয়ে আরো বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ভয়াবহতা আলোচনা করতে গিয়ে সূরা আনআমের 83 নাম্বার থেকে 88 নাম্বার আয়াত পর্যন্ত 18 জন বড় বড় নবীর নাম উল্লেখ করে বলছেন যে এই নবীরাও যদি কখনো শিরিক করতেন তাহলে তাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত। আয়াতটা শুনুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশাউ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده। আল্লাহ রাব্বুল আলামিন এই 18 জন নবীর নাম নিয়ে বলেছেন আমি তাদেরকে নির্বাচিত করেছি, আমার দ্বীনের জন্য মনোনীত করেছি। ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ নিজে তাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেছি। যালিকা হুদাল্লাহ, এটা আল্লাহর দেওয়া হেদায়েত। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেন কে? আল্লাহ। না কোনো নবী, না কোনো রাসূল, না কোনো পীর। পীর একেবারে তাওয়াজ্জু দিয়ে আসমান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। চরমনায় পীরে বসে দেখেন কেমনে আসমান উঠাইতেছে। এক লোক গেছে আমি আল্লাহকে পাইতে চাই, তো ওই এলাকার কুতুব আর এক কুতুবের খবর দিয়েছে একজনে না পারি, দুইজনে মিলে ফয়েজ দেওয়া শুরু করছে। আর জিজ্ঞেস করে এই যুবক তুই কোথায়? আমি এখন প্রথম আসমানে। আল্লাহ এত হবে না, আরো উপরে উঠাও। এরপরে জিজ্ঞেস করলো এখন কোথায়? দ্বিতীয় আসমান। এরকম 7 আসমান ভেদ করে গেছে। পরে জিজ্ঞেস করলো যুবক তুই এখন কোথায়? কয়ে এখন তো আরো সে। আল্লাহ এত হবে না, আরো উপরে নাও। এরপরে যুবককে জিজ্ঞেস করো যুবক তুমি কোথায়? আর আওয়াজ আসে না। তার মানে হচ্ছে আওয়াজ কোত্থেকে আসবে? যুবক তখন আল্লাহর প্রেমে লিপ্ত হয়ে গেছে। এরা প্রেম করে, আল্লাহর সঙ্গেও প্রেম করে। ভাইরা আমার, মনে রাখতে হবে এইরকম ফয়েজ দিয়ে আল্লাহর নবী কতজনকে উপরে উঠেছেন। আল্লাহর নবী সিও চাচা আবু তালেবকে সারা জীবন দাওয়াত দিলেন। আবু তালেব আল্লাহর নবীর জন্য সারা জীবন কষ্ট করেছেন।
এই আবু তালেব যখন মারা যাচ্ছে, আল্লাহর নবী তার মাথার কাছে গিয়ে বসলেন আর বললেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নেই, আল্লাহ থেকে সুপারিশ করে নিব। লা ইলাহা ছাড়া কাজ হবে না, এটা তাওহীদ, একত্বতা। এই তাওহীদ ছাড়া, শিরক মুক্ত হওয়া ছাড়া কারোর জন্য আমি সুপারিশ করতেও পারবো না। আমি বলি এটাই ইসলামের মূল ভিত্তি। যত ইবাদত করুক, যত জিকির করুক, আর যত রাস্তায় মারামারি করুক, কুফরি তরিকায়। রাস্তায় মারামারি করে কি আল্লাহর রাসূলের তরিকা না কুফরি তরিকায়? কুফরি তরিকায় গণতন্ত্র করে। আল্লাহর নবী বললেন এই সমস্ত তরিকা লা ইলাহা দিয়ে বাদ দিতে হবে, এটা বলতে হবে। আপনি 1,00,000 লিখলেন, একেবারে এই বছিলা মেট্রো হাউজিং এর মার্কাজ মসজিদ থেকে শুরু করে পুরা ঢাকা সহ শূন্য দিয়ে ভরাইলেন, কোন মূল্য আছে? একটা 1 লেখেন আগে, এরপরে একটা শূন্য দান ডান পাশে, কত হবে এখন? এখন শূন্যের মূল্য আছে। 2টা শূন্য লাগাও, কত হবে? 3টা লাগাও, কত হবে? যত শূন্য বাড়বে 1-এর মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ক্লিয়ার না থাকে, তাওহীদ যদি ক্লিয়ার না থাকে, তাহলে যত জিকির করুক, যত পাগড়ি পড়ুক, আর যত রকমের পাগলামি করুক, আর যত রকমের বাদর ঝুলুক, এই সমস্ত দিয়ে আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। এরা জিকির করতে করতে গিয়ে মাহফিলের শামিয়ানার উপরে বাদরের মতো ঝুলতে থাকে। আল্লাহর নবীর কোন সাহাবী বাদর ঝুলেছেন? এই বান্দরামি কোন সাহাবীরা করেন নাই। পীরের ফয়েজ নবীর তো বেশি হয়ে গেছে। ওরা নামাজের মধ্যে চিৎকার মারে। কয়জন সাহাবী নামাজের মধ্যে চিৎকার মেরেছেন? এজন্য মনে রাখতে হবে, শিরক যুক্ত অবস্থায় ইবাদত করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। শুধু কবুল করবেন না তা না, এই শিরক যদি থাকে কারো মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাকে কখনো ক্ষমা করা হবে না। অর্থাৎ দুনিয়াতে তওবা করলে তো মাফ হবে। এখন আপনারা তাওহীদ বুঝেছেন, তওবা করলেন, আল্লাহ ক্ষমা করবেন না? ক্ষমা করবেন। তাহলে ক্ষমা করবেন না তার মানে কি? এই শিরক করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, অন্য গুনাহ করে মারা গেল, শিরক করে নাই, আল্লাহ তাআলা হয়তো শাস্তি দিয়ে নতবা ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরকের গুনাহ নিয়ে মারা যায়, সে যত ইবাদত করুক, জিকির আজকার তাসবিহ তাহলিল করুক, সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না বলে পরিষ্কার ঘোষণা করেছেন। শুনুন আয়াতগুলো। সূরা নিসার 48 নম্বর আয়াত, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না যে আল্লাহর সঙ্গে শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এর নিচে এর ছোট যত গুনাহ আছে আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছে করবেন তাকে ক্ষমা করে দিবেন। এরপরে বলছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, আর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তারা আল্লাহর উপরে মারাত্মক ধরনের তোহমাত আরোপ করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কোনো ভায়া মাধ্যম বানান নাই, আর তারা বলছে ভায়া মাধ্যম। আল্লাহ বললেন যে আমার কোনো অংশীদার নাই, আমার কোনো সহযোগী নাই। এরা বলল পীরেরা কুতুব আছে, আকতাব আছে, এক এক এলাকা এক একজন নিয়ন্ত্রণ করে। অমুক এলাকার কুতুব আসছে, আর এক এলাকার কুতুবকে ডেকেছে। এই সমস্ত কুতুব, আকতাব, ওলিয়া, আউলিয়াদের কি অবস্থাটা করে রাখছে, ক্ষমতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেছেন, এই লোকগুলো জান্নাতে সুপারিশ করে নেওয়া দূরের কথা, যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদের নিজের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। শুনুন আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হচ্ছে জাহান্নামের আগুন।
আমালিজ জালিমিনা মিন আনসার, এই জালিমদের জন্য কোনো আনসার নাই, কোনো সাহায্যকারী নাই। কে বলেছেন? আল্লাহ। এজন্য এই শিরকে যতক্ষণ পর্যন্ত লিপ্ত থাকে ততক্ষণ দোয়া কবুল হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আবু যার গিফারি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل لا يغفر لعبده, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই লা ইয়াগফিরু অবশ্যই ক্ষমা করেন তার বান্দাকে, মা লাম ইয়াকাইল হিজাব, যতক্ষণ পর্যন্ত হিজাব পরে না যায়, পর্দা না পরে যায়। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা উকুল হিজাব, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, হিজাব পরা, পর্দা পরা বলতে কি বোঝায়? পর্দা পরা কি জিনিস? ক্বালা আন তামুতান নাফসু ওয়া হিয়া মুশরিকা, আন তামুতান নাফসু ওয়া হিয়া মুশরিকা, কোন ব্যক্তি শিরক যুক্ত অবস্থায় মৃত্যুবরণ করা, এটা পর্দা পরে যাওয়া। শিরক যুক্ত অবস্থায় মারা গেল, পর্দা পড়ে গেল, এই ব্যক্তিকে আল্লাহ আর কখনো ক্ষমা করবেন না। বোঝা গেল একটা চোর, ডাকাত, জেনাকার, বেশ্যা, বেহায়া, আল্লাহ তাআলা এদেরকেও ক্ষমা করতে পারেন মৃত্যুর পরে যদি শিরক না করে থাকে। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরকের গুনাহ নিয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না বলে ঘোষণা করে দিয়েছেন। ভাইরা আমার, হাদিসটা আছে মুসনাদে আহমদের 21523 নম্বর, ইবনে কাসিরের প্রথম খণ্ডের 678 পৃষ্ঠায় দেখবেন, আয়াতে তাফসিরে তিনি হাদিসগুলো উল্লেখ করেছেন। এমনি ভাবে সহিহ মুসলিমের হাদিস আছে, ইবনে নুমাইর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি জাহান্নামের আগুনে প্রবেশ করবে। সহিহ মুসলিমের 278 নম্বর হাদিস। এবারে শিরিককারী ধ্বংস এবং বিপর্যয় পতিত হয়। আল্লাহ তাআলা একটা সুন্দর উদাহরণ দিয়েছেন কোরআনে, সূরা হজের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো সে যেন আসমান থেকে পড়ে গেল, আসমান থেকে পড়ে গেল। এরপরে তাখতাফুহুত তায়রু, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, পাখি তাকে, আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা তাকে বাতাস অনেক অনেক দূরে নিয়ে খড়কুটার মতো ফেলে দিয়েছে। শিরিক যে ব্যক্তি করে, আল্লাহ তাআলা তার সম্পর্কে কি উদাহরণ দিয়েছেন? সেজন্য আসমান থেকে মহাশূন্যে পড়ে গেছে, ওখান থেকে পাখি ছো মেরে নিয়ে গেছে, অথবা সে অনেক দূরে গিয়ে পড়ে গেছে, মরুভূমিতে, সাগরে পড়ে গেছে, তার কোনো আর বাঁচার উপায় নেই। হাদিসটা, আয়াতটা সূরা হজের 31 নম্বর আয়াত। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহের থেকে বাঁচো। এই 7টা ধ্বংসাত্মক গুনাহ, এক একটা গুনাহ এক একজনকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, ওই 7টা ধ্বংসাত্মক গুনাহ কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, 1 নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে। এমনি ভাবে শিরিক যে ব্যক্তি, এতক্ষণ বললাম শিরিক করলে কি অবস্থা, আর শিরিক যদি না করে তাহলে তার জন্য একটা পুরস্কার আছে। হাদিসটা সহিহ বুখারীর 2856 নম্বর, সহিহ মুসলিমের 153 নম্বর, ইবনে মাজার 4296 নম্বর হাদিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন, আমি আল্লাহর নবীর সঙ্গে একটা গাধার উপরে আল্লাহর নবীর পিছনে বসেছিলাম। সাইকেলে, মোটর সাইকেলে যেমন পিছনে একজন বসে, আল্লাহর নবীর পিছনে এই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাধার পিছনে বসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, ওই গাধাটার নামও বলা আছে, ইউকালহু উফাইর।
আল্লাহর নবীর এই গাধাটার নাম ছিল ওফাইর। ফাকালা ইয়া মুআজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুআজ, হাল তাদরি মা হক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো আল্লাহর কি হক আছে, অধিকার আছে বান্দার উপরে, আর বান্দার কি হক আছে আল্লাহর উপরে? হক। এই ধরনের প্রশ্ন করলে সাহাবায়ে কেরাম বুঝতেন যে আল্লাহর নবী নিজে বলবেন। প্রশ্ন করেছেন গুরুত্ব বোঝাবার জন্য। সাহাবী সুন্দর করে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, এই বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর হক তার বান্দার প্রতি এই যে তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। না কোনো পীরকে, না কোনো খাজা বাবাকে, না কোনো গাজা বাবাকে, না কোনো ল্যাংটা বাবাকে, না কোনো গাছকে, না কোনো মাছকে, না কুমিরকে, না কচ্ছপকে, কাউকে শরীক করা যাবে না। ইবাদত করব শুধুমাত্র কার? এটা আল্লাহর হক কার উপরে? বান্দার উপরে। এরপরে বললেন, ও হকুল ইবাদ আলাল্লাহ, আর বান্দার হক আল্লাহর উপরে এই আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করে না তাকে শাস্তি না দেওয়া, তাকে শাস্তি না দেওয়া। তাহলে বোঝা গেল শিরিক না করলে একটা গ্যারান্টি পাওয়া গেল, আল্লাহ তাকে চিরস্থায়ী শাস্তি দিবেন। বলতো ইয়া রাসূলুল্লাহ, মুআজ বিন জাবাল বলেন, ইয়া রাসূল, আমি কি লোক এই হাদিসটা মানুষকে শুনিয়ে দিব না? আফালা উবাশশিরু বিহিন নাস, আমি মানুষকে বলে দেই এটা? ক্বাল লা তুবাশশিরুহুম ফায়াত্তাকিলু, ওই সময় নিষেধ করেছেন কারণ তখনও মানুষের ঈমান পাকা হয় নাই, এই হাদিসের অর্থ বুঝবে না, এজন্য বললেন যে তুমি মানুষকে বলো না, তাহলে ভরসা করে বসে থাকবে আর আমল করবে না। শিরিক সম্পর্কে কোরআনে আরো আয়াত আছে। সূরা লোকমানের 13 নম্বরে বলা হয়েছে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক বড় অন্যায়, যুলমুন আযীম, আযীম মহা অন্যায়, ভয়াবহ গুনাহ। আল্লাহ যেটাকে মহা মারাত্মক ভয়াবহ গুনাহ বলে আখ্যায়িত করেছেন, সেই গুনাহ যারা করে এদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আজ আমাদের দিন কায়েম বা কোনো কাজ করার কোনো সুযোগ আছে? এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বড় গুনাহ আল্লাহর নিকট কোনটি? সবচেয়ে বড় গুনাহ কোনটি? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সঙ্গে কোন শরীক সাব্যস্ত করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। হাদিসটা আছে বুখারী শরীফের 4761 নম্বর হাদিস। এমনি ভাবে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক বলেছেন, অপবিত্র বলেছেন, ওদেরকে আল্লাহর সৃষ্টির সবচেয়ে খারাপ বলে আখ্যায়িত করেছেন। কোরআন থেকে শুনুন, সূরা তওবার 28 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকা নাজাস, নাপাক। মুশরিকা কি? যারা শিরক করে তারা কি? এরপরে আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেছেন, ওরা সৃষ্টির যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে ওরা সবচেয়ে অধম। কুকুর বলো, শুকুর বলো, কীট পতঙ্গ বলো, এমনকি নোংরা নর্দমার পোকা বলো, তার চেয়ে নিকৃষ্ট কারা? দলিল কোরআনের সূরা বাইয়িনা এর 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, ওয়াল মুশরিকিনা এবং যারা শিরিক করে, কাফারু মিন আহলিল কিতাব আহলে কিতাবদের থেকে যারা কাফের হয়ে গেছে,
ওয়াল মুশরিকিনা, আর যারা মুশরিক হয়েছে, আল্লাহর সঙ্গে যারা শিরকে লিপ্ত হয়েছে, আল্লাহ বলছেন ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়াহ, ওরা আল্লাহর মাখলুকাতের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অধম। কারা? না পায়খানার পোকা, না কুত্তা, না শুকুর, সবচেয়ে অধম কারা? যারা শিরকে লিপ্ত হয়। যদি পীরের মুরিদ হয় তারপরেও, যদি পীর নিজে হয় তারপরেও সে কি? আল্লাহর সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে ঘৃণিত এবং সবচেয়ে অধম। কার সঙ্গে ঐক্য করতে বলো? একদিকে স্বীকার করো আল্লাহর মধ্যে, বান্দার মধ্যে ভায়া মাধ্যম সৃষ্টি করা হচ্ছে শিরিক, আবার সেই শিরিকওয়ালাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে বলছো। আমার ভাইয়েরা, কোরআন পড়বেন, এই শিরিকওয়ালাদের জন্য দোয়া করাও জায়েজ নাই। এই মুশরিকরা মরে আর এদের জন্য দোয়া করে হুজুররা গিয়া। কোরআনের আয়াত শুনুন, সূরা তওবা 113 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা, কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হবে না, সমুচীন হবে না, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, তওবা করা, মাফ চাওয়া, মাগফিরাত কামনা করা। আল্লাহ বলছেন কোন মুশরিকের জন্য মাগফিরাত কামনা করা আল্লাহর নবীর জন্য, কোন মুমিনের জন্য জায়েজ হবে না। যদি বাপদাদা হয়, আল্লাহ উল্লেখ করছেন, শুনুন ভালো করে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও হোক না কেন তারা অনেক নিকটাত্মীয়, চাচা, ভাতিজা, মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, ওয়ালাউ কানু উলি কুরবা, যত নিকটাত্মীয় হোক না কেন তার জন্য দোয়া করা জায়েজ হবে না। মিন বাদে মা তাবায়্যানা লাহুম, যখন তাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, আন্নাহুম আসহাবুল জাহিম, যে ওরা জাহান্নামী, ওরা আগুনের অধিবাসী, জাহান্নামে যাবে, মুশরিক হলে জাহান্নামে যাবে। এই শিরক অবস্থায় যে মারা গেল, স্পষ্ট হলো সে জাহান্নামে চলে গেছে। জাহান্নামী হওয়ার পরেও, শিরকে লিপ্ত হওয়ার পরেও কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য উচিত হবে না কোন মুশরিকের জন্য দোয়া করা। কোরআনের আয়াত না জসিমউদ্দিন রহমানের বানানো আয়াত? সূরা তওবা 131 নম্বর আয়াত। যদি কোরআনের উপর ঈমান থাকে, কোরআনের উপর বিশ্বাস থাকে, তাহলে যারা সারা জীবন শিরিক করেছে, মূর্তির সামনে গিয়ে মাথা নত করেছে, মূর্তি হেফাজত করেছে, মূর্তি তৈরি করেছে, যে সমস্ত লোকেরা মাজারে গিয়ে সিজদা করেছে, মাজারে গিয়ে প্রার্থনা করেছে, এই সমস্ত মুশরিকরা মারা গেলে আল্লাহর ওয়াস্তে ওদের কবরে গিয়ে দোয়া করো না, ওদের জন্য মিলাদ মাহফিলে ওদের জন্য ইস্তেগফার করো না, পয়সার জন্য পাগল হয়ে যাও না। কোন নেতা নেত্রী মারা গেল আর গিয়ে কেমনে মিলাদে আগে বসবে, কারণ পত্রিকায় ছবি আসবে, মিডিয়ায় প্রচার হবে। এই সমস্ত ভয় করো আল্লাহকে। আল্লাহ বলেছেন কোন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ না হারাম? নিষেধ করেছেন কে? না জসিমউদ্দিন রহমানি? ভাইয়েরা আমার, এরপরে আমরা এখন দেখাবো শিরিক মানুষ কেন করে। একটু পানি ব্যবস্থা করতে পারে। শিরিক মানুষ কেন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও কোরআনে পরিষ্কার করে দিয়েছেন শিরিক করে কেন। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহর সম্পর্কে মন্দ ধারণা করা, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা। এটা আমি আগেও ক্লিয়ার করেছিলাম। একজন ছেলে অন্যায় করেছে, বাবার কাছে ক্ষমা চাইতে যায় না, যায় মায়ের কাছে, কারণ সে মনে করে বাবার কাছে গেলে পিট্টি লাগাবে। মায়ের উপরে আর বাবার উপরে ভালো ধারণা দুজনের উপরে মায়া আছে, কিন্তু মায়ের উপরে তার ধারণা ভালো বেশি, বাবার উপরে একটু খারাপ ধারণা আছে যে বাবার কাছে গেলে মাফ করবে না, পিট্টি লাগাবে, মায়ের কাছে গেলে আগে মাফ পাওয়া যাবে, সেই জন্য বাবার কাছে না গিয়ে কার কাছে যায়? ঠিক একই অবস্থা এই পীরের মুরিদেরা
ভাইয়া মাধ্যমওয়ালারা মনে করে আমি এত গুনাহ করেছি, আল্লাহ মাফ করবেন না, পীর বললে হয়তো আল্লাহ মাফ করতে পারবে। তার মানে পীরের মায়া আল্লাহর চেয়ে অনেক বেশি। এটা আমার কথা না, চরমনাই পীরের বেদে মারেফাত 34 নম্বর পৃষ্ঠা পরিষ্কার লিখে দিয়েছে, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চাহেন না। পীর অনুনয় বিনয় করিয়া আল্লাহর কাছে বলেন, ওই অনুনয় বিনয়ের ফলে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন। এই চরমনাই পীরদের পরিষ্কার আকীদা হয়ে গেল যে পাপীদেরকে আল্লাহ মাফ করতে চায় না, ক্ষমা করতে চায় না, পীর বলার পরে আল্লাহ মাফ করে নেন। এই রকম ভায়া মাধ্যম বিশ্বাস করার পরেও যারা ওদের জিকির দেখে আর রাজপথের কিছু আন্দোলন দেখে আমাদেরকে নসিহা দেয়, উপদেশ দেয়, ওদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তোমাদের তাওহীদ এখনো ক্লিয়ার হয় নাই, শিরক সম্পর্কে এখনো পরিষ্কার তোমরা আকীদা পোষণ করতে পারো নাই। আমাদেরকে নসিহত দেওয়ার আগে আকীদা ক্লিয়ার করো, কোরআন পড়ার চেষ্টা করো। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, শুনো, আল্লাহ বলছেন, মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ামাল সুআন, যে ব্যক্তি কোনো অন্যায় করলো, আও ইয়ামাল সালিহ, আও মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যে ব্যক্তি কোনো বড় অন্যায় করেছে অথবা নিজের উপরে জুলুম অত্যাচার করেছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর সে আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ কি বলছেন? না, মাফ করব না, পীরের ভাইয়ের মাধ্যমে আসো, এটা বলছেন। আল্লাহ পরিষ্কার বলছেন, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহকে গফুর পাবে, রহিম পাবে, ক্ষমাশীল পাবে, দয়ালু পাবে। ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। আমার দিন কায়েমের সঠিক পথ বইটা বাইরে পাবেন, ওখানে লাস্টের দিকে পীর মুরিদদের আকীদার উপর লেখা আছে, ওখানে দলিলটা দিয়েছেন, পরিষ্কার করেন আয়াত। আল্লাহ বললেন, যত অন্যায় করো, যত পাপ করে থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ডাইরেক্ট মাফ করবেন। পীর বলল ডাইরেক্ট মাফ করবেন না, আল্লাহরটা মানবো না পীরেরটা মানবো? এরপরেও যারা পীরদের উপরে সহানুভূতিশীল, আল্লাহর হস্তে আকীদা এখনো ক্লিয়ার করো, শিরক মুক্ত আকীদা পোষণ করো। যতক্ষণ পর্যন্ত আকীদা শিরক মুক্ত না হবে, অতক্ষণ পর্যন্ত তোমার ইবাদত কোনো কাজে আসবে না। কিতাবুল আকায়েদ এসে গেছে, ভালো করে পড়বেন। কোরআন এবং হাদিসের দলিল ছাড়া কোনো কথা নাই। যদি কোনো কথা দলিল ছাড়া পাওয়া যায়, ওটা শয়তানের মুখে ছুঁড়ে মারো, লেখকের মুখে ছুঁড়ে মারো। আর যদি কোরআন এবং সুন্নাহর দলিল থাকে, তাহলে সেটা আল্লাহর উপরে ভিত্তি করে, কোরআনকে যদি বিশ্বাস করো, হাদিসকে বিশ্বাস করো, মানো, তাহলে সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করো। এটাই মুমিনদের কাজ। মুমিনদেরকে যখন বলা হয় আল্লাহর কালামের কথা, তারা সঙ্গে সঙ্গে বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আর মুনাফিকরা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। সিদ্ধান্ত নাও কোন দলে যাইবা। আসো, শিরক কেন করে? বলছিলাম যে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণার কারণে। কোরআনের সূরা ফাতাহ এর 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, আর মুশরিক পুরুষ আর মুশরিক নারী, আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউই, যারা আল্লাহর উপরে খারাপ ধারণা করে, মন্দ ধারণা করে। বোঝা গেল মুশরিকরা আল্লাহ সম্পর্কে কি ধারণা করে, পীরের মুরিদরা আল্লাহ সম্পর্কে কি ধারণা করে।
মন্দ ধারণা করে, আল্লাহ ডাইরেক্ট মাফ করতে চায় না, পীর না বললে আল্লাহ শুনবে না, উকিল ধরা লাগে। আল্লাহ তাআলা বলছেন আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউই, আল্লাহ বলছেন আলাইহিম দায়রাতুস সাউই, আল্লাহ বলছেন আসল মন্দটা ওদের উপরে গিয়ে পড়বে। ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ ওদের উপরে গজব নাজিল করেন। ওয়া লানাহুম, আর ওদের উপরে আল্লাহ লানত করেন। ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, আর ওদের জন্য মেহমানখানা তৈরি করে রেখেছেন জাহান্নাম। ওয়া সাআত মাসীরা, আর এই জাহান্নাম কত বড়ই খারাপ স্থান। সূরা আল ফাতহ 6 নম্বর আয়াত। বোঝা গেল এই যে মন্দ ধারণা, এই কারণেই ওরা ভায়া মাধ্যম গ্রহণ করে থাকে। এজন্য তাওহীদবাদীদের ইমাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়কার এই আল্লাহ সম্পর্কে মন্দ ধারণাকারী, ভায়া মাধ্যম অনুসরণকারী মূর্তি পূজকদেরকে বলছেন, কোরআন পরিষ্কার জারি সূরা হজের 83 নাম্বার থেকে শুরু করে 73 থেকে 74 নাম্বারে বলা হয়েছে, আর সূরা সাফফাতের 85 থেকে 87 নাম্বারে বলা হয়েছে, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং তার জাতিকে বললেন, মাযা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করছো? আইফকানা লিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহর পরিবর্তে অনেক মন গড়া বানানো মাবুদের ইবাদত করছো? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা, কি আকীদা পোষণ করো, কি ধারণা রাখো? আল্লাহ সম্পর্কে বোধহয় মন্দ ধারণা আছে, সরাসরি আল্লাহ শুনবে না, ডাইরেক্ট শুনবে না, সেই জন্য ভায়া মাধ্যম ধরে আছো। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। এরপরে সূরা হজের 73 এবং 74 নম্বর আল্লাহ বলছেন, এই যে ভায়া মাধ্যম তোমরা ধরে আছো, আল্লাহ বলছেন, উদাহরণ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানব সকল, ও হে দুনিয়ার সমস্ত মানুষেরা, পীরের মুরিদেরা শুনো, মূর্তি পূজারীরা শুনো, আগুন পূজারীরা শুনো, মাজার পূজারীরা ভালো করে কান লাগাইয়া শুনো। ফাসতামিউ লাহ দুরিবা মাসালুন, তোমাদেরকে বুঝাবার জন্য একটা উদাহরণ সেট করা হচ্ছে, মিসাল পেশ করা হচ্ছে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, যাদেরকে আহ্বান করছো, ভায়া মাধ্যম বানাচ্ছো, ওদের অবস্থাটা শুনো। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লাহ, ওরা একটা মাছিও তৈরি করতে পারবে না, মাছিও বানাইতে পারবে না। জুবাব মানে কি? জুবাব মানে কি? মাছি, মাছিও তৈরি করতে পারবে না। ওয়ালা বিজতামাউ লাহ, যদি ওরা সব একাত্র হয়, সব পীর, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, ফকির বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা সব একাত্র হয়, একটা মাছিও তৈরি করতে পারবে না। ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ, আর মাছি তৈরি করা তো দূরের কথা, ওদের সামনে থেকে একটা মাছি যদি ওদের ভোগের কিছু অংশ নিয়ে যায়, হাদিয়ে তোবা দিয়েছে মুরিদরা, মাছি একটু ছিনতাই করে নিয়ে গেছে, আল্লাহ বলছেন লা ইয়াস্তানকিযুহু মিনহু, ওই মাছির মুখ থেকে ওইটা ফিরাবার ক্ষমতাও তোর পীরের নাই। লা ইয়াস্তানকিযুহু মিনহু দাউফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ বলছেন যারা তালেব আর যারা মাতলুব, যারা পূজারী আর যার পূজা করে, এরা কতই না দুর্বল। দাউফাত তালিব ওয়াল মাতলুব। এরপরে আল্লাহ বলছেন আসল রহস্য কি, কেন এইগুলো করছে? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, ওরা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারে নাই, আল্লাহকে যথাযথভাবে চিনতে পারে নাই। আল্লাহ তাআলা কি দয়ালু, আল্লাহ তাআলা কি মায়াবী, আল্লাহ তাআলা কি ক্ষমাশীল, এইটা ওরা বুঝতে পারে নাই, আল্লাহর শান বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন ইয়াজলিম মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু,
যে যত অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। তোমাদের কাজ হলো গুনাহ করে ক্ষমা চাওয়া, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। তোমাদের শান হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর আল্লাহর শান হচ্ছে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া। তোমরা দুনিয়ার কোনো মানুষের কাছে চাচ্ছ না, তোমাদের কাজ হচ্ছে ওই মালিকের কাছে চাওয়া। তোমাদের শান হলো কেউ চাইলে তোমরা বেজার হও, আল্লাহর শান হলো কেউ চাইলে তিনি খুশি হন। যাবো কার কাছে? এই জন্য বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, ওরা মূলত আল্লাহকে আল্লাহর শান অনুযায়ী যথাযথভাবে মূল্যায়ন করতে পারে নাই। সূরা হজের 73 থেকে 74 নম্বর আয়াতগুলো পড়বেন। এখানে আল্লাহ তাআলা দেখাই দিলেন ওদের সম্মিলিত শক্তি যখন একটা মাছি সৃষ্টি করতেও সক্ষম নয়, আবার মাছি যদি ওদেরকে কিছু থেকে ছিনিয়ে নেয় তা উদ্ধার করতেও সক্ষম নয়। এরা তোমার কি কল্যাণ করবে? এরা আল্লাহর থেকে তোমাদের কি উদ্ধার করে আনবে? মাছির থেকে উদ্ধার করতে পারে না, আল্লাহর থেকে উদ্ধার করবে কেমনে? আমার বইতে লেখা আছে, কিতাবুল আকায়েদ আমার সামনে খোলা আছে, রাস্তায় পাবেন, আজকে বের হয়েছে। আকীদা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কিতাব, নিজেরা কিনবেন, পড়বেন, অন্যকে হাদিয়ে দিবেন। ওই অন্য কিছু হাদিয়ে দরকার নাই। এই কিতাব যাকাতের টাকা দিয়ে কিনে দেওয়া যায়। পেটের খোরাক যদি যাকাতের টাকা দিয়ে দেওয়া যায়, তো মানুষের সবচেয়ে বড় খোরাক, ঈমানের খোরাক, আকীদার খোরাক, এইটা যাকাত দিয়ে দেওয়া যাবে না? যাকাতের টাকা দিয়ে আপনারা কিতাব কিনে দিবেন, গরিবদেরকে পড়াবেন, যে পড়ো, আকীদা দুরুস্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নিজের রহমত সম্পর্কে বলেছেন, এই সমস্ত খারাপ ধারণা করো না, আমার চেয়ে কোনো পীর বড় দয়ালু হয় নাই, কোন খাজা বাবা দয়ালু হয় নাই, গাজা বাবা আমার চেয়ে বড় দয়ালু নয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা আরাফের 156 নম্বরে বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। আল্লাহর রহমত সব মাখলুককে পরিবেষ্টন করে আছে, ওয়াসিআত সামাই করে আছে। আর পীর সাহেবরা বলে কি, বাবারা আল্লাহ বলছেন আসমানের সামাই হই না, জমিনের সামাই হই না, আমি মুমিন বান্দার কলবে সামাই হই। আল্লাহ বলে মুমিন বান্দার কলবে সামাই হয়, বানাই রাখছে। কিছু ফার্সি কবিতা আছে, মান্না গুঞ্জাম দার জমিনো আছে মা লেকে গুঞ্জাম দার কুলুবে মুমিনা। বাবারা কুলুবুল মুমিনা আরশুল্লাহ, মুমিন বান্দার কলবটা আল্লাহর আরশ হয়ে গেছে। কান্দে কান্দে ফসফস করে বলে, আর মুরিদরা মাশাআল্লাহ বিশ্বাস করে। এরকম ভিত্তি আছে? আল্লাহর আরশ কোথায়? আল্লাহর নবী মেরাজে গেলেন, 7 আসমান ভেদ করে তারপর আরশে গেছেন। আর পীরের মুরিদরা আরশ বানাইছে কোনটাকে? আর আরবিতে বলে মনে করে আমাদের হাদিসটা কোরআন। এই পীরের মুরিদরা আল্লাহকে ভয় কর, জাল হাদিস, বুয়া হাদিস, মিথ্যা হাদিস তৈরি করে তোদেরকে ধোঁকা দিচ্ছে। ওই পীরের ঘাড় ধরে জিজ্ঞেস কর, এটা কোন কিতাবে আছে? কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনদের কলব আল্লাহর আরশ। আমি এই বইতে কিতাবুল আকায়েদে পরিষ্কার লিখে দিয়েছি, আল্লাহ আরশে আছেন। এর উপর অনেকগুলো দলিল দিয়েছি। আরশে আছেন, কেমনে আছেন তা আমরা জানি না, বিস্তারিত দলিল আছে, পড়বেন ভালো করে এই চ্যাপ্টারগুলোকে। এগুলো আকীদার বিষয়। আকীদার মধ্যে গন্ডগোল থাকলে, একে গন্ডগোল থাকলে তোমার কোনো আমল কাজে আসবে না। জিকির করো, তাসবিহ তাহলিল, ওদের বুজুর্গি ভাব দেখে তুমি ভয় পেও না। ফোসফোস করে কান্দে, নামাজের মধ্যেও কান্দে। কান্দা কটি করে ভালো, যে আল্লাহর ভয়তে হয়। কিন্তু যদি ভুয়া আকীদা রেখে কান্দে, আমি বলি যারা বুড়া পাঁচটার ধৈর্যা যে সমস্ত সিনেমাগুলোতে মারামারি বেশি আছে, দুঃখের কাহিনী এসে বসাই দাও, দেখবো যে কান্দতে কান্দতে চোখের পানি কেমনে ফেলায়। চোখের পানি দেখে পাগল হলে চলবে না, আজব কাহিনী শুনে পাগল হলে চলবে না। এজন্য কবি ইকবাল বলেছেন, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग। তুমি বুলবুলের গান শুনে আর ময়ূর পাখির রং দেখে পাগল হইও না। বুলবুলি কাল গান গাইতেই জানে, আর কিছুই নাই। ময়ূর পাখি কাল নাচিয়ে তার কিছুই নাই। সেজন্য খবরদার, বীরদের বেশভূষা দেখে বীরদের ধোকায় পড়ে যেও না, শিরকের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন,
ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যদি তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আমি তো বান্দার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমি বান্দার ডাকে সাড়া দেই যখন সে ডাক দেয়, যখন সে ডাক দেয় দেরি করি না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের শাহরগের কাছে। ইলমের দিক থেকে, কিসের দিক থেকে? আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম আমাদের এত কাছে, আল্লাহ আবার আমাদের মধ্যে ঢুকে বসছেন না। এটা সুবিধার আকীদা। আল্লাহ আরশে আছেন। আল্লাহ কোথায় আছেন? আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ নিজে সবকিছু মিশিয়ে আছেন। সবগুলো আল্লাহ, পীরও আল্লাহ। ভাইরা আমার, এরপরে 2 নম্বর কারণ হচ্ছে এই, সৃষ্টিকে আল্লাহর সমতুল্য মনে করা। শিরক করার 2 নম্বর কারণ, সৃষ্টিকে আল্লাহর সমতুল্য মনে করা হয়। কোরআন বলছে সূরা শূরার 11 নম্বর আয়াতে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নাই। সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলা হয়েছে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সমকক্ষ কাউকে বানাইও না। সূরা মারইয়ামের 65 নম্বর আয়াতে বলা হয়েছে, হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহর সমপর্যায়ের কাউকে জানো? কেউ নেই। আপনি বলবেন আল্লাহর সমতুল্য তো পীরের মুরিদরা আল্লাহ কাউকে বানায় না। কেমনে বানায় শোনো। 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে যেই কাজগুলো চাওয়া হয় সেগুলো পীরের কাছে চাওয়া। যে ব্যক্তি তার দোয়া, প্রার্থনা, ভয়, আশা, ভরসা সৃষ্টির সাথে সম্পৃক্ত করে, সে সব কাজে সৃষ্টিকে স্রষ্টার সাথে সমতুল্য করে ফেললো। আশা করা, ভরসা করা, হুজুর আপনি না হলে এটা হবেই না, আপনি পারবেন অবশ্যই, আপনি আমাকে সন্তান দেন, এই কাজগুলো কার? এইরকম আরো অনেক বিষয় আছে। এই চ্যাপ্টারটা পড়বেন, আমি এখানে অনেকগুলো আছে, সবগুলো বলতে গেলে সময় অনেক লাগবে। এরপরে অনেক সময় নামের ক্ষেত্রেও শরীক হয়। বুখারী শরীফের 6206 নম্বর হাদিস, ভারতীয় ছাপার 2য় খণ্ডের 916 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে, সেখানে বলা আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখনাউ ইসমিল্লাহি ইনদাল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত নাম হচ্ছে রজুলুন তাসাম্মা মালিকাল আমলাক, কোন ব্যক্তি নিজের নাম মালিকুল আমলাক। বাংলায় আছে, এদেশে আছে শাহানশাহ, আছে না এরকম? ও সেটাও বাংলায়, এটা ফার্সি। এই মালিকুল আমলাক, শাহানশাহ, রাজাদিরাজ, কার নাম? এই নাম রাখা শিরক, আল্লাহ বলছেন। এখানে লেখা আছে ইউকালু শাহানশাহ, শাহানশাহ লেখা আছে এখানে, এইটার টিকায় লেখা আছে, এইটার সাথে মিলা আছে সুলতানুস সালাতিন, রাজাদিরাজ। আমিরুল উমারা, আমিরদের আমির, সে কে? কিন্তু এই দেশে একটা হক্কানি পীরদের একটা সংগঠন আছে, দাওয়াতুল হক। এই দাওয়াতুল হকের প্রধান হচ্ছেন আজাদ মসজিদের খতিব, যাত্রাবাড়ি দাওরা হাদিস বড় মাদ্রাসার প্রিন্সিপাল, দাওয়াতুল হক নামক পীরের পীর। এশিয়া মহাদেশের না জানো সারা দুনিয়া দাওয়াতুল হকের আমির। এই জন্য তার উপাধি হচ্ছে আমিরুল উমারা। কি নাম? আমিরুল উমারা। দেওবন্দের থেকে ছাপা বড় বুখারী শরীফ 2য় খণ্ডের 916 নম্বর পৃষ্ঠার 3 নম্বর টিকা খুলে দেখো, পরিষ্কার লেখা আছে যে আমিরুল উমারা, আহকামুল হাকিমিন, সুলতানুস সালাতিন, এই সমস্ত নাম উপাধি গ্রহণ করা সম্পূর্ণ শিরক। কিসের দাওয়াতুল হক? এই দাওয়াতুল হকের একটা গজল আছে, সকালবেলা রাসূলের তাসবিহ আর যে ওজিফা আছে সেইগুলোর চেয়ে গুরুত্ব বেশি ওদের একটা গজল আছে। কি গজল? এ খোদায়ে পাক রহমান ও রহিম, গান আছে না? দাওয়াতুল হক যারা করে তারা অনেকে আছে এখানে, যারা ওখান থেকে এসেছেন, ওদের থেকে জিজ্ঞেস করে নেবেন। ভাইরা আমার, এই সমস্ত গজল আল্লাহ নবী তৈরি করেন নাই। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2টি উপমা দিয়েছেন। আমি আর সেই উপমাগুলো যাচ্ছি না, সময় অনেক হয়ে গেছে। আমাদের সমাজে প্রচলিত শিরকগুলো যা আছে এগুলো বাদ দিবেন। এরপরে শিরকের বিপরীতে তাওহীদ। শিরকের বিপরীতে কি আছে? এই শিরক মুক্ত, তাওহীদ যুক্ত ঈমান হচ্ছে মুমিনদের নাজাতের ওসিলা, ইসলামের মূল ভিত্তি।
আপনারা, আমি ইনশাআল্লাহ এটার বিস্তারিত আলোচনা আরো করার চেষ্টা করব। আল্লাহর নবী মক্কায় কিসের দাওয়াত দিয়েছিলেন? নামাজের দাওয়াত। নামাজ মক্কায় আসলো মেরাজ থেকে, একেবারে বিদায়ের বছর, মক্কা থেকে হিজরতের বছর। রোজা হলো মদিনায় গিয়ে, হজ মদিনায় গিয়ে, সব ইবাদত মদিনায় গিয়ে। মক্কায় আল্লাহর নবী কিসের দাওয়াত দিয়েছিলেন? ঈমানের দাওয়াত। ঈমানের দাওয়াত। ঈমানও মক্কার লোকদের ছিল। কেমন ঈমান ছিল? আল্লাহ সৃষ্টিকর্তা যেমন আমরা বিশ্বাস করি, এটা তারা করত। আমি সবগুলো আমার এই কিতাবে আছে, দেখে নেবেন। কোরআনে অনেকগুলো আয়াত আছে। আল্লাহ বলছেন ওদেরকে জিজ্ঞেস করে আসমান জমিন কে সৃষ্টি করে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। অনেকগুলো দলিল আছে। পার্থক্যটা কোন জায়গায় ছিল? সেই পার্থক্য ইনশাআল্লাহ আগামী জুমায় আবার ক্লিয়ার করি। আগে আলোচনা হয়েছে, আবার যেহেতু আকীদার বিষয়গুলো ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ, এই বিষয়টা আমরা আলোচনা করব। আজকে শিরিক সম্পর্কে আলোচনা হলো। আগামী জুমাতে ইনশাআল্লাহ এই শিরিকের বিপরীতে মুসলিমদের আকীদার মূল ভিত্তি তাওহীদ। মক্কার কুফফারদের সঙ্গে এটাই পার্থক্য। মানে মক্কার কুফফাররা বিশ্বাস করত আল্লাহ আছেন, বিশ্বাস করত আল্লাহ আসমান জমিনের মালিক, বিশ্বাস করত শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে। আমি দলিল দেব, আমার এই কিতাব দলিল দেওয়া আছে, কোরআন থেকে দলিল পেশ করবে ইনশাআল্লাহ যে শয়তানও বিশ্বাস করত আল্লাহ আছে। এরকম ভাবে ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, সেও আবার দাবি করত আল্লাহ আছে। আল্লাহ বিশ্বাস করত, এক আল্লাহ না অনেকগুলো বিশ্বাস করত। তাহলে গন্ডগোলটা কোন জায়গায়? আল্লাহর নবী কিসের দাওয়াত দিয়েছিলেন সেইটা ক্লিয়ার হতে হবে। ওইটা ক্লিয়ার না হলে সব জিরো, যত জিকির আজকার সব জিরো। এজন্য বলি আগে শিরিক থেকে মুক্ত হও, লা ইলাহা বলে শিরিক বাদ। আমি বলি পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে কি করতে হয়? নতুন রং লাগাইতে হয়। আর যদি পুরানটার উপরে লাগায় রং স্থায়ী হবে? ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করবে তাকে প্রথমেই বলতে হবে লা ইলাহা। এই লা ইলাহা বলে যত গায়রুল্লাহ আছে, যত বাতিল আকীদা আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, খানকাওয়ালা, সব কিছুকে কলবের থেকে উৎখাত করে দিয়ে এরপরে নতুন কালার হবে ইল্লাল্লাহ দিয়ে। কি দিয়ে? ইল্লাল্লাহ দিয়ে। এই জন্য লা ইলাহা বাদ দিয়ে ইল্লাল্লাহ হবে। মক্কার লোকদের সঙ্গে আসল গন্ডগোল লা ইলাহা নিয়ে, শুধু ইল্লাল্লাহ নিয়ে না। ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে, মক্কা লোকের এমনি মানতো। আমাদের নবীর আব্বার নাম আব্দুল্লাহ, এত বুঝো না আল্লাহ মানতো কিনা? আব্দুল্লাহ আসলো কোত্থেকে? মক্কার লোকের আল্লাহ বিশ্বাস না করলে বিস্তারিত দলিল ইনশাআল্লাহ আগামী জুমায় আসবেন। আগে আগে ভাইরা আমার, মক্কার লোকের আল্লাহ বিশ্বাস করত কিন্তু ইল্লাল্লাহ বিশ্বাস করত। ইল্লাল্লাহ নিয়ে গন্ডগোল না। গন্ডগোল কোন জায়গায়? আগে বর্জন লা ইলাহা, তারপরে। এই জন্যই দেখুন পীর সাহেবরা কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, শেষ পর্যন্ত খালি ইল্লাল্লাহ বলে। কি জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ বলে শয়তান খেপে যায়, ইহুদি খ্রিস্টান খেপে যায়। লা ইলাহা মানে সব বাপ, কাউকে মানবো না। এরপরে ইল্লাল্লাহ, শুধু আল্লাহ ছাড়া। এতে শয়তানের মাথা খারাপ হয়ে যায়। এই জন্য তারা শয়তানকে খুশি করার জন্য লা ইলাহা বাদ দিয়ে শুধু কি করে? শুধু ইল্লাল্লাহর জিকির আল্লাহ নবী করেছেন? কোন হাদিসে আছে? কোরআনের কোন আয়াতে আছে শুধু ইল্লাল্লাহ? ভাইরা আমার, জিকিরটার নাম নফি ইসবাত। আগে নফি পরে ইসবাত, আগে না পরে হা। তো না বাদ দিলে হা আসলো কোত্থেকে? লা ইলাহা বলে সব নফি, না লা ইলাহা কিচ্ছু নাই। এরপরে সব বাতিল করে ইল্লাল্লাহ, শুধু আল্লাহকে গ্রহণ করলাম। তা আপনি বাতিল করলেন না, খালি আল্লাহ করেন, তাহলে বাতিলগুলো আছে, আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ বি আছে, গায়রুল্লাহ বি আছে। এইটা ইসলামের কথা না। ইসলামের কথা কি? লা ইলাহা। এটার উপরে ইনশাআল্লাহ আমি দেখাবো কোরআন শরীফে 9 নবীর ভাষণ আছে এর উপরে, সব নবীর দাওয়াত ছিল এটা। এর উপরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। কিতাবুল আকায়েদ কিতাবুল এসে গেছে, বেশি করে আপনারা কিনবেন, নিজেরা নিয়ে যাবেন। এটার খুচরা মূল্য 200 রাখা হয়েছে, পাইকারি নিলে 130 করে আপনারা নিতে পারবেন। বেশি করে নিয়ে হাদিয়া তোফা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আজর দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি 170
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।